আপনার অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা এখনও ব্যাংকে ঢোকেনি, আবেদন করার পরেও কোনো টাকা পাননি? তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকেই আবেদন বাতিল হয়েছে, আবার অনেকের ফর্মে ছোট ভুল থাকায় টাকা আটকে গেছে। কিন্তু সুখবর হলো এখনও নতুন করে আবেদন করার সুযোগ আছে। কিভাবে আবেদন করবে, কারা টাকা পাবেন আর কোথায় অভিযোগ জানাবেন, সব তথ্য আজকের ভিডিওতে জানাচ্ছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ১ জুলাই থেকে রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনা দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় ১,২০,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হচ্ছে। এই পর্যায়ে যাদের আবেদন যাচাই করে যোগ্য বলে বিবেচনা করা হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চলছে। তবে অনেকের অভিযোগ করছে আবেদন করার পরেও তাদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। তাই কেন এমন হচ্ছে এবং এখন কি করা উচিত সেটাই জানাবো, এবং জানাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনের তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ১,৬০,০০,০০০ আবেদন জমা পড়েছিল। যাচাই বাছাইয়ের পরে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। আবেদন বাতিল হওয়ার সম্ভাবনার কারণগুলির মধ্যে হচ্ছে আবেদনপত্রে ভুল তথ্য, প্রয়োজনীয় নথির অসাংঘিক, যোগ্যতা সত্ত্ব পূরণ না করা অথবা যাচাইকরণের সমস্যা। এখনও অনেক আবেদনকারী রয়েছে যারা আগে অন্য সরকারি প্রকল্পের সুবিধাভোগী হলেও এই প্রকল্পের টাকা পাননি। তাই আপনাদের আবেদন যদি এখনও অনুমোদিত না হয়ে থাকে তাহলে হতাশ হওয়ার প্রয়োজন নেই। রাজ্য সরকার জানিয়েছে ১ জুন থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়ায় মোট ৯০ দিন খোলা থাকবে, অর্থাৎ জুলাই এবং আগস্ট মাস জুড়ে আবারও আবেদন করার সুযোগ রয়েছে। যাদের আবেদন বাতিল হয়েছে অথবা যাদের ফর্মে কোনো ভুল ছিল তারা নতুন করে আবেদন করতে পারবেন। অনলাইনে সরকারি পোর্টালের মাধ্যমে বাংলা, ইংরেজি অথবা হিন্দি ভাষায় আবেদন করা যাবে। গ্রামীণ এলাকায় আবেদন যাচাইয়ের দায়িত্ব রয়েছে বিডিও অফিস, আর শহর এলাকায় এসডিও অফিস। যদি আপনার আবেদন নিয়ে কোনো সমস্যা থাকে অথবা টাকা না পাওয়ার কারণ জানতে চান তাহলে রাজ্য সরকারের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নাম্বার হচ্ছে 8282082820। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইমেলের মাধ্যমে অভিযোগ বা তথ্য জানাতে পারেন। তবে মনে রাখবেন, আবেদন করার পর যাচাইকরণ সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে। তাই আতঙ্কিত না হওয়ায় নিজেদের আবেদন এবং ব্যাংকের তথ্য একবার ভালো করে মিলিয়ে দেখুন। বন্ধুরা, এই ছিল অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি করবেন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনি কি এখনও ৩,০০০ টাকা পাননি, নাকি ইতিমধ্যে আপনার ব্যাংকে টাকা এসেছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা যদি তথ্যবহুল বলে মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন, পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ খবর পেতে সবার আগে আমাদের চ্যানেল সন্টু পাল রিপোর্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।